লকার নাম্বার 92। লকার নাম্বার 92। স্যার, আপনার 92 নাম্বার লকারের কথা মনে আছে? এই স্যারের তো স্মৃতিশক্তি ফিরে এসেছে, স্যার তো সুস্থ হয়ে গেছেন। আপা! আব্বা 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 তোমার কিছু হবে না, আব্বা তোমার কিছু হইতে না। Wait! Okay. তুমি যদি ওর লকারের আসল লোকেশন আর সে যাদের লাশ এ দুটো আমাকে দিতে পারো, তাহলে আমি তোমাকে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের কিং বানিয়ে দেবো। আমার সাথে গেম খেলতে আসছিলেন? এই গেম খেলার পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা শুধু আসলে আপনি টের পাবেন। গেম কি শুধু তুমি একাই খেলবা? গেম কি আর কেউ খেলতে পারবে না? এবার তুমি দেখবা এরিশাদ কত বড় খেলোয়াড়। খবরদার, এই খবর যেন কোনোভাবে দাউদ খানের কাছে না যায়। ঠিক আছে ম্যাডাম, পৌঁছাবে না। আর নেক্সট টাইম পাকনামি করার আগে আমাকে অবশ্যই ইনফর্ম করবেন, ঠিক আছে? ওকে ম্যাডাম। পানির মধ্যে বিষ ছিল, সেটা আপনি কি করে জানলেন? তার মানে আপনি মিশিয়েছিলেন বিষ? আর আপনি যদি চান এই শেহজাদের লাশও দিতে পারবো স্যার। Sure? হ্যাঁ স্যার। Then do it. মা আজকে রিশাদ আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল। ও ও দিন দিন অনেক ভয়ঙ্কর হয়ে উঠছে মা। কি বলো কি বৌমা? হ্যাঁ বৌমা, তুমি আর এক মুহূর্ত দেরি করো না, তুমি আজকেই বাড়িতে চলে আসো, কারণ রিশাদ তোমাকে বাঁচতে দিবে না, আমার যেটা মনে হচ্ছে। না, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানতে পারব আমাদের সবার ভালোবাসার নাটক দুনিয়ার টাকার গোলামের পরবর্তী 14 নম্বর পর্বে গল্পে ঠিক কী ধরনের বড় টুইস্ট ও করুণ কাহিনী ঘটতে যাচ্ছে তার সম্পূর্ণ নিখুঁত দীর্ঘতম পর্যালোচনা। আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন পুরো কাহিনীর প্রতিটা মোড় যেন একদম বিস্তারিতভাবে তুলে ধরা হয়, তাই আজকের এই স্ক্রিপ্টটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ নতুন কিছু এক্সক্লুসিভ তথ্য